চাস? তুমি আগে সত্যি বলো, আমাকে তুমি বলবে তো? হ্যাঁ নিশ্চয়ই বলবো, বল। আচ্ছা মা, তুমি শুধু প্রতিদিন কাঁদো কেন? ওরে, আমি যে কেন কাঁদি সেই প্রশ্নের উত্তর তোকে এখন দেওয়ার মতো সময় হয়নি। না, আমি বলেছি আমাকে তোমাকে বলতেই হবে। তুমি তো যদি না বলো তাহলে আমি তোমার হাতের কিছু খাবো না। কি এত বড় কথা? বলছি না এখন আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি বলেছি আমি তোমার হাতের কিছু খাওয়া দাওয়া করবো। বেরে শয়তান নিয়ে তুমি আমাকে মারলে মা, মারো, আরো যত খুশি মারো, তবু আমাকে বলতে হবে তুমি কেন প্রতিদিন কাঁদো। রেহেনা, মা। ওরে রেহেনা, আমি তোকে কি বলবো? হ্যালো হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ না আমি হাসছি? দেখ তো কে কে তুমি? আর কেনই বা তুমি হাসছো এখানে? বলো বলো না, কে তুমি? আমি 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 কেউ নই, দেখতে পাচ্ছ না? আমি আমি একটা পাগল। আমি একটা পাগল। না, আমি আমি পাগল নই, আমি আমি ভালো মানুষ। জানো, আজ কদিন ধরে আমি আমি কিছু খাইনি। জানো, এই পৃথিবীটা একটা একটা স্বার্থের পৃথিবী। সবাই সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ কেউ কারো খবর নেয় না। আমি যে অনাহারে আছি, কেউ আমার দিকে ভুলেও তাকায় না। আরে কি শুনছ? পাগলের কাহিনী? ভালো লাগছে? ভালো লাগছে তাই না? এই তোমরাও কি ওদের মতো আমাকে আমাকে কিছুই খেতে দেবে না? না না রেহেনা, তুই তুই এখানে দাঁড়া, আমি কিছু খাবার নিয়ে আসছি। আমাকে খেতে দাও, আমাকে আমাকে কিছু খেতে দাও। আপনি অপেক্ষা করো, আপনার জন্য আমার আম্মি এখনই খাবার নিয়ে আসবে। না না, আমি খাবো না, আমি কিছুই খাবো না। কেন কেন জানো খাবো না? কেন খাবে না? কি জানো না? মনে তো হচ্ছে না। শালার মনেই হবে কি করে? আমি তো পাগল। এই তো আমার বুকের মাঝে উকি মেরেছে। আমার আমার নাম মনে পড়েছে। জানো, তার নাম রাহেলা। ওই রাহেলাকে ছাড়া আমি না আমি আমি কারো হাতের খাবার খাবো না, কারো হাতের খাবার আমি খাবো না। প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব। বলছি শুনেন, একটু কিছু খেয়ে যান না। শুনো শুনো কি বলি, আমার রাহেলার সঙ্গে যদি তোমার দেখা হয় তাহলে আমার রাহেলাকে বলবে আমি তার হাতের খাবারের জন্য
আছি। রাহেলা, রাহেলা, তুমি কোথায় রাহেলা? আমি আমি কিন্তু আসলেই পাগল। এখানে এখানে রাহেলা কোত্থেকে আসবে? আচ্ছা, আচ্ছা আমি যাই, দেখি না না দেখি আপনি যাবেন না। রাহেলা কোথায়? কিছু একটা তো রাহেলা, এই যে শুনুন না। রেহেনা, আরে পাগলটা কোথায় গেল? মা উনি তো চলে গেছে। চলে গেছে? কিন্তু কেন চলে গেছে? তুই কি পাগলকে কিছু বলেছিস? না আমি কিছুই বলিনি। তাহলে তাহলে সে কেন চলে গেল? আচ্ছা বলতো, পাগলটা কি কিছু বলছিল? সে আমার মুখের দিকে তাকিয়েছিল। তাকিয়েছিল? তখন আমি বলেছিলাম কি? আপনি অপেক্ষা করুন, আমার মা আপনার জন্য খাবার নিয়ে আসছে। সে কি বলল? সে বলল, সে শুধু বলে যাচ্ছে, হ্যাঁ আমি রাহেলার হাত ছাড়া রেহেনা, অন্য কারো হাতের খাবার আমি খাবো না। রেহেনা, এর কথা বলতে বলতে উনি ওদিক চলে গেল। সে পাগলটা বলেছে, পাগলটা আমার নাম বলেছে। হ্যাঁ মা। ওরে পাগলি, আমি আমি যে কেন কাঁদি, তোকে তোকে একদিন আমি বলবো। মা এবার চল দেখি পাগলটাকে কোথাও দেখা যায় নাকি। চল ঠিক আছে মা, চল, তাই চলো। চল তাই তাড়াতাড়ি চলো। চল। দেখতে দেখতে 16টি বছর কেটে গেল, তবু আমি আমার আম্মি জনের সন্ধান কোথাও পেলাম না। আম্মি জান, জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো, আর কোথায় গেলেই বা তোমাকে আমি খুঁজে পাবো। ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে একটিবার বলে দাও, কোথায় গেলে আমি আমার আম্মি জানকে খুঁজে পাবো। বলো খোদা, বলো। হারাইয়াছি যারে আরে কোথা পাবো গো প্রাণে আমি গয়া
লাগছে কেন? ও, আমি যে আর চলতে পারছি না। এখানে না হয় বসে একটু বিশ্রাম করে নে। শাহজাদা, ওই তো সেজন কোন শালা যেন চুরি করে সব করেছে। তাই তো দেখি তো ওখানে কি করছে। এই বেটা, তুই এখানে কি করছিস? ওঠ, বল কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছিস? আমি কোনো মতলব নিয়ে প্রবেশ করিনি ভাই। আপনারা আমাকে মিথ্যেও সন্দেহ করছেন। তবে কেন এখানে এসেছ? আমার হারিয়ে যাওয়া আপন জনকে খুঁজতে আমি এখানে এসেছি ভাই। শাহজাদা, এই শালার কথা বিশ্বাস করুন না। এই শালা আস্তে একটা সুর। যা বলে গেছে নিয়ে চলুন। তুমি বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমার আপন জনকে খুঁজতে আমি এখানে এসেছি ভাই। আমি তোমার দুটি পা ধরে বলছি, তুমি দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যে বেকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি এখান থেকে নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি ভাই। যাবার বেলা তোমাকে একটি কথা বলে যাই, আজ তুমি যে উপকার আমার করলে সেই মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না ভাই। তাই তো বলছি, আজ হতে তুমি আমার বড় ভাই, ভাই আর আমি তোমার ছোট ভাই। ভাই, তুমি তুমি এই ছোট ভাইটাকে একটিবার তোমার বুকে নিয়ে আমাকে একটু আদর করে দাও না ভাই। ঠিক আছে, আমাকে একটু আদর করে দাও। তুমি যখন আমাকে বড় ভাই বলে ডেকেছ, তখন আজ হতে আমি তোমার বড় ভাই আর তুমি আমার ছোট ভাই। ভাইয়া, আয় ভাই, ভাইয়া, আয় ভাই। ভাই ভাই, দুঃখ করিস না রে ভাই। তুই যখন আমাকে ভাই বলে বলেছিস, তখন আজ হতে আমি তোর পাশে থেকে তোর আপন জনকে খুঁজে বের করব। এবার চলো ভাই। তাই চলো ভাইজান, তাই তাই চলো। তাই চলো। শালা ছাল ফুটো আমার বুঝতে হেগে ফেল করে উঠছে। শালা ছাল ফুটা বাচ্চা কোথা খান।